ভারতের তরফ থেকে এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, যেখানে আমেরিকার সাহায্য ছাড়াই ভারত নিজের দমে স্বদেশি ফাইটার জেটের ইঞ্জিন তৈরি করছে। হ্যাঁ, একদম সঠিক খবর। ভারত ডিসাইড করে নিয়েছে যে আমরা কিন্তু খুব বেশি দিন আমেরিকার ওপর নির্ভর থাকতে পারবো না। ফলে আমাদের এমকার জন্য ফ্রান্সের সাথে মিলে নতুন ইঞ্জিন তো রেডি হবে, কিন্তু ওতে প্রচুর সময় লাগবে এবং ওই ইঞ্জিন কেবলমাত্র এমকাতেই ব্যবহার করা যাবে, কারণ ওটা অনেক বেশি থ্রাস্টের ইঞ্জিন, যাকে স্পেশালি 5th জেনারেশনের ফাইটার জেটের জন্য তৈরি করা হচ্ছে। এদিকে এর মাঝেই ভারত এবার তেজস যুদ্ধবিমানের জন্য স্বদেশি ইঞ্জিন চাইছে, যেখানে 10 বছর পর এখন কাবেরী ইঞ্জিনকে নতুন করে রিভাইভ করা হবে। কীরকম? তো বন্ধুরা, আমাদের যে স্বদেশি কাবেরী ইঞ্জিন ছিল সেটা কিন্তু ফেলিয়ার নয়, বরং এটা 73 কিলো নিউটনের থ্রাস্টকে আপাতত তৈরি করতে পারে। মুশকিল হলো ভারতের যে তেজস বিমান তার আরও বেশি থ্রাস্টের প্রয়োজন। ওখানে মোটামুটি 81 কিলো নিউটনের থ্রাস্ট দরকার ছিল, যা এই ইঞ্জিন কোনোভাবেই দিতে পারেন। তাই এই প্রোগ্রামের ফান্ডিং আজ থেকে মোটামুটি 10 বছর আগে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এখন মুশকিল হলো ইঞ্জিন তো ভারত তৈরি করে ফেলেছে, আর এত হাজার কোটি টাকা খরচও হয়েছে, এটা পুরোপুরি তো নষ্ট করা যায় না। ফলে ভারতের প্ল্যানিং ছিল যে যেহেতু এই ইঞ্জিন আপাতত 73 কিলো নিউটনের থ্রাস্টকে তৈরি করতে পারছে, তাই এরই একটা নতুন ভেরিয়েন্টকে তৈরি করা হবে, যার নাম হবে ড্রাই কাবেরী। এর সুবিধা হলো এই ইঞ্জিন ফাইটার জেটের বদলে আমাদের ঘাতক ইউএসএভিতে লাগানো হবে। আর এই কারণেই কিন্তু এই ড্রাই কাবেরীকে তৈরি করে রাশিয়াতে টেস্টিং সম্পূর্ণ হয়ে গেছে, আর এখন এটা মোটামুটি ফাইনাল টেস্টের পর পুরোপুরি রেডি হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, খুশির খবর হলো এই ড্রাই কাবেরীকে তৈরির দরুন বেশ কিছু নতুন ডেভেলপমেন্ট হয়েছে, যেখানে এই নতুন আইডিয়ার ওপর বেস করে এই কাবেরী ইঞ্জিনের আফটার বার্নারের যে ভেরিয়েন্ট, যেটা তেজাসের জন্য তৈরি করা হচ্ছিল, তাকে নতুন করে রিভাইভ করা হবে। যেখানে নতুন করে আগেকার টেকনোলজিকে কাজে লাগিয়ে 80 কিলো নিউটনের থ্রাস্টযুক্ত একটা নতুন ভেরিয়েন্টকে তৈরি করা হবে, যেটা ভবিষ্যতে আমাদের সমস্ত তেজাস ফাইটার জেটে নতুন করে যুক্ত হবে। আর বন্ধুরা, এর জন্য আমাদের জিটিআরই যারা এই ইঞ্জিনকে তৈরি করছে তাদের তরফ থেকে একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্টকে রিলিজ করা হয়েছে, যেখানে ইঞ্জিনের লো প্রেশার টারবাইন সেকশনের জন্য রেডি টু ফিট নিকল অ্যালয়ের নতুন ব্লেডকে কেনা হবে। আর এই ধরনের মোটামুটি 450টা ব্লেড আর 150টা স্পেয়ার ফিন কেনা হচ্ছে, যাকে এই ইঞ্জিনের প্রোটোটাইপ তৈরিতে ব্যবহার হবে। আর আপাতত যেটুকু ইনফরমেশন পাবলিক ডোমেনের সামনে এসেছে, তাতে এর জন্য যেদিন ভারত সরকার প্রথম ফান্ডিং দিয়ে দেবে, তারপর 2 বছর সময় লাগবে 15 ইউনিট এই ব্লেড আর ফিনকে সাপ্লাই করতে। এরপর আগামী 6 মাস পর্যন্ত এর ওপর সব ধরনের টেস্টিং চলবে, যেটা পুরোপুরি ইঞ্জিনের জন্য প্রপার কোয়ালিটির কিনা। এরপর যেই কোয়ালিটি চেকিং হয়ে গেল, তার ঠিক পরেই প্রথম ব্যাচের প্রোডাকশন শুরু হবে। আর বন্ধুরা, এরপর বাকি যে ইঞ্জিনের ব্লেডগুলো, সেগুলো পরবর্তী 2 বছরে 2টো ব্যাচে সাপ্লাই হবে। অর্থাৎ এই পুরো কাজে 4 থেকে 5 বছরের ম্যাক্সিমাম সময় লাগার কথা। ফলে আগামী 5 বছরের মধ্যে ভারতের যে নতুন স্বদেশি ইঞ্জিন, সেটা রেডি হয়ে যাবে। এরপর স্বাভাবিকভাবেই আমাদের কাছে তো টেস্ট বেড নেই, তাই রাশিয়ায় ইঞ্জিন পাঠাতে হবে। এরপর ওখানে টেস্টিংয়ের পর ভারতে কিছু ট্রায়াল হবে, এবং ফাইনালি সব কিছু ঠিকঠাক থাকলে এই ইঞ্জিন আমাদের কোনো একটা তেজাস বিমানে নতুন করে যুক্ত হবে। এরপর এখানে অ্যাকচুয়াল টেস্ট হবে, যেটা তেজাসের জন্য পারফেক্ট কিনা। ফলে স্বাভাবিকভাবেই আমাদের তেজাস মাক 1 বা মাক 1A কোনোটাতেই কিন্তু এই ইঞ্জিন লাগানো সম্ভব নয়। তবে হ্যাঁ, এই সমস্ত বিমানে আবারও নতুন করে ইঞ্জিন বদলের প্রয়োজন তো পড়বে, কেননা বেশ কিছু বছর পর পর প্রত্যেকটা ফাইটার জেটের ইঞ্জিনকে পাল্টাতেই হয়। আর তখন কিন্তু আমেরিকার ইঞ্জিনের বদলে ভারত চাইলে এই যে স্বদেশি ইঞ্জিন, তাকে লাগাতে পারে। ফলে যদি এখনও আগামী 8 থেকে 9 বছরের মধ্যেও ভারতে এই ইঞ্জিন রেডি করে ফেলে, তাহলেও কিন্তু আমাদের আর আমেরিকার ইঞ্জিনের প্রয়োজন পড়বে না। ফলে ডেফিনেটলি আপনারা এর ওপর প্রশ্ন তুলতে পারেন যে অনেক সময় লেগে যাবে, কিন্তু পার্সোনালি যারা ইঞ্জিনের ডেভেলপমেন্টে কতটা ক্রিটিক্যাল আর মুশকিল কাজ এটা জানেন, তারা ডেফিনেটলি একে অ্যাপ্রিসিয়েট করবেন যে ভারত একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয়, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।